নমস্কার, মুশকিল আসনে আপনাদের সবাইকে স্বাগত। আমি ডক্টর তন্ময় মিত্র কথা বলছি, হেলথ সাইকোলজিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিহেভিয়ারাল সায়েন্সেস। আমাদের আলোচনাতে নানা রকম মানসিক ব্যাপার নিয়ে আজকের যে বিষয়টা সেটা হচ্ছে শপিং মলে ধরা পড়ল সঞ্জনা। না, সঞ্জনা ওর আসল নাম নয়। সঞ্জনা না হয়ে এটা যে কেউ হতে পারত। এটা কেকা হতে পারত, এটা কিশলয় হতে পারত, এটা অলোক হতে পারত, অথবা এটা মেঘা হতে পারত। কিন্তু ঘটনাটা একই। শপিং মলে ঘুরতে গিয়ে জিনিসপত্র কেনার জন্য দোকানে ঢুকে তারপরে সিসিটিভিতে কোথাও এইটা ধরা পড়েছে যে একজন কেউ শপ লিফটিং, যাকে বলি আমরা, সেই শপ লিফটিং করছে এবং না বলে এই জিনিস নিয়ে বেরিয়ে আসার সময় এই গেটে আজকাল তো নানা রকম টেকনিক ইউজ করা হয়, এই ক্যামেরা থাকে এবং কিছু লোকও এনগেজ করে রাখা হয় যাতে এই ধরনের জিনিসগুলো বন্ধ হয়। সেখানে কেউ এরকমভাবে ধরেছে। এই মেয়েটি যে ধরা পড়লো, ছেলেটিও হতে পারে, কিন্তু এই ছেলেটি বা মেয়েটি কি এই যে শপলিফটিং কেন করছে, কিসের জন্যে, যেখানে দেখে তাদের মনে হচ্ছে না যে তাদের সত্যিকারের কোনো অভাব আছে বলে? তাহলে ব্যাপারটা কি? এখনকার দিনে তো শহরে প্রচুর শপিং মল আমরা দেখতে পাচ্ছি, প্রচুর শপিং মল আছে। তার সঙ্গে সঙ্গে এই ঘটনাগুলো কিন্তু এখন বাড়ছে। আগে এটা এতটা ছিল না, আমাদের দেশে সুযোগও ছিল না। এখন যত এই ডিপার্টমেন্টাল স্টোর, শপিং মল বাড়ছে, যেখানে গিয়ে জিনিসপত্র হাতে করে কেনা যায়, জিনিসপত্র নেড়ে চেড়ে দেখা যায়, তার সঙ্গে সঙ্গে এই জিনিসটাও হচ্ছে যেখানে জিনিসপত্র কেউ না বলে নিয়ে চলে আসছে বা তুলে নিচ্ছে। দোকানের এটা একটা বড় ক্ষতি, তারা সেগুলো বন্ধ করার চেষ্টা করছে। এর সঙ্গে কিন্তু আমাদের একটা মনের সমস্যা জড়িয়ে আছে, অর্থাৎ এটার সঙ্গে যতটা অন্য কিছুর যোগাযোগ, তার থেকেও কিন্তু যোগাযোগ কিন্তু মনের বেশি। একটা গবেষণায় দেখা গেছে যে এই ধরনের কাজের পেছনে একটা ইম্পালস কন্ট্রোল বা নিজেকে নিবৃত্ত করতে না পারা, সেটা এরকম একটা কাজ করে। একটা আনকন্ট্রোলড আর্জ যদি বলি, অর্থাৎ এমন একটা ভেতর থেকে একটা প্রবৃত্তি আসছে যে আমি কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারছি না। অনেক সময় দেখা গেছে যে শপলিফটিং যারা করে, এই শপলিফটিংয়ের পেছনে কিন্তু এই ধরনের জিনিস একটা কাজ করে। এদের এই ধরনের প্রবৃত্তি, হঠাৎ কিছু করে ফেলার প্রবৃত্তি কিন্তু অন্য ক্ষেত্রেও হয়তো থাকে। আর কি ধরনের জিনিস থাকে? এই যে বললাম, ইমোশন কন্ট্রোল করতে না পারা, অর্থাৎ এইটা যদি আমি নিয়ে ফেলি বা নিই, এটা আমার লাগতে পারে, এইটা যে ইমোশন, এটা যে একটা অন্য ধরনের ব্যাপার, এইটা কিন্তু তখন সেই মুহূর্তে কাজ করে না। সেই ইমোশন কন্ট্রোলিংয়ের ব্যাপারেও এদের একটা সমস্যা থাকে। অল্প বয়সীদের ক্ষেত্রে আরও জিনিস থাকে কিন্তু, বন্ধু বান্ধবের প্রেশার, অর্থাৎ আমাকে এমন কিছু একটা করে দেখাতে হবে যে আমি, এটা একটা রকমের হিরোইজম বা একটা রিস্ক টেকিং, যাকে আমরা বলতে পারি যে অনেক সময় বন্ধু বান্ধবের কাছে দেখানোর জন্য অমুক দোকান থেকে আমি এই জিনিসটা তুলে নিয়ে এসেছি, ওরা আমাকে ধরতে পারেনি। হ্যাঁ, এখন এই রকম জিনিসগুলো আমরা জানতে পাচ্ছি, এগুলো হচ্ছে। মনে হতে পারে যেগুলো বোধহয় এরকম কি সত্যি হয়? হ্যাঁ, হয়। অর্থাৎ একটা বন্ধুর দল গিয়ে দেখে আসছে, তারা একজন কেউ করেছে এবং আমাকেও সেটা করে দেখাতে হবে। এইটা ওই যে বন্ধুদের কাছ থেকে রেসপেক্ট পাওয়ার মতো ব্যাপার। অল্প বয়সীদের ক্ষেত্রে এগুলো ব্যাপার। কিন্তু একঘেয়েমি কাটানোর জন্যও এই একই জিনিস হতে পারে, রিস্ক টেকিং। আর অ্যাডোলেসেন্টদের মধ্যে, অল্প বয়সীদের মধ্যে এই জিনিসটা বেশি দেখা যায়। কিন্তু তার মানে কিন্তু ইয়ং অ্যাডাল্ট বা তার থেকেও সিনিয়র যারা, বয়স্ক যারা, তাদের মধ্যেও কিন্তু কখনো কখনো এটা দেখা যাচ্ছে না এমন নয়। তবে হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাডোলেসেন্টদের মধ্যেই। একটা জার্নাল অফ ক্রিমিনাল সাইকোলজির 2019 সালের একটা গবেষণাপত্র আছে, সেটাতে আমরা দেখছিলাম যে ইম্পালস কন্ট্রোলের প্রভাবে প্রায় 20% এই ধরনের কাজ করেন। ডিপ্রেশন কিন্তু আছে অনেকের পেছনে, সেখানে প্রায় 18%, 18% প্রায় ডিপ্রেশনের। হবি, এটা কিন্তু অনেকের ক্ষেত্রে একটা হবি, সেখানেও প্রায় 18%, ভাবুন একবার। এবং কম্পালশন, যাদের মধ্যে ওই একই কাজ বারবার করে ফেলার মতো প্রবৃত্তি, তাদের মধ্যে সেটাও প্রায় 10%। কিন্তু আমি কি একবারও বললাম যে ইকোনমিক কারণ, অর্থাৎ অর্থনৈতিক কারণের জন্য কিছু? হ্যাঁ, অর্থনৈতিক কারণের জন্য যারা আছেন তারা কিন্তু সবার পেছনে। 7% এই গবেষণাপত্রে যা দেখানো হয়েছে, 7%। তাহলে ইম্পালস কন্ট্রোলের 20%, ডিপ্রেশনের 18%, যারা হবি তাদেরও প্রায় 18%, কম্পালশন যদি 10% হয় বা প্রবৃত্তিগত কারণে, তাহলে
সত্যিকারের যাদের প্রয়োজন বা যাদের অর্থনৈতিক কারণে সেটা মাত্র 7-7%। তাহলে কি বলি আমরা, অভাবে স্বভাব নষ্ট, তাই কি না? এক্ষেত্রে কিন্তু সেরকম নয়। একটা আছে নেশার ব্যাপার। নেশার জন্য কিন্তু অনেকে এই শপলিফটিংয়ের ঘটনা কিন্তু এখন বাড়ছে। কিছু কিছু জায়গায়, কিছু কিছু লোকেশনে যেখানে এই ধরনের ব্যাপার বেশি হয়, সেখানে শপলিফটিং এর ঘটনা কিন্তু বাড়ছে। এটা আমরা দেখেছি, মানে যে অঞ্চলগুলোতে নেশার প্রবণতা বেশি। এবার তার জন্য কিছু কিছু ওষুধপত্র ইউজ করা যায় এই ধরনের জিনিসে। ন্যালট্রাক্সন বলে এক জাতীয় ওষুধ আছে, সেই সব ওষুধগুলো কাজে লাগে। SSRI কিছু কাজে লাগে। অনেক সময় মুড স্টেবিলাইজার ইউজ করা হয়। এর একটা পোশাকি নাম বলছিলাম, ক্লিপ্টোম্যানিয়া বলে পোশাকি নাম একটা আছে। এই ক্লিপ্টোম্যানিয়ার জন্য কিন্তু সাইকোলজিক্যাল ট্রিটমেন্টই ভালো। একটা সিস্টেমিক ডিসেন্সিটাইজেশন বলা হয়, যেটা এই আর্জটা, এই যে আমি কিছুটা করে ফেলবো, ওই জিনিসটা চোখের সামনে দেখছি, জিনিসটা আমার পছন্দের জিনিস, আমি ওটা হাতে তুলে নিলাম, একটা জুয়েলারি হোক বা একটা ঘড়ি হোক বা এই ধরনের কোনো জিনিস হোক, তাহলে এই জিনিসটাকে কিন্তু আস্তে আস্তে ডিসেন্সিটাইজ করা হয়। অর্থাৎ এদেরকে ওই দামি জিনিসের সংস্পর্শে নিয়ে এসে বারবার সেখান থেকে চলাফেরা করিয়ে আস্তে আস্তে ডিসেন্সিটাইজ করা, যাতে তাদের ওই একই প্রবৃত্তিগুলো কমতে থাকে, এই যে তীব্র প্রবৃত্তিটা কমে। রিল্যাক্সেশন তার সঙ্গে আনতে হয়, যে এই সময়টায় কিন্তু একটা ভেতর একটা উত্তেজনার ভাবটা তৈরি হয়, এবং যেই আমি কাজটা করে ফেললাম সেটা খানিকটা নিবৃত্তি হলো, সেটা কমলো, কিন্তু এই জন্য খানিকটা রিল্যাক্সেশন প্র্যাকটিস, যাতে ওই উত্তেজনাটা না বাড়তে পারে। একটা মেন্টাল ইমেজ আমরা বলি, মেন্টাল ইমেজ তৈরি করতে, যে আমি ধরা পড়ে গেছি, যদি এই ধরনের ঘটনা ঘটে, আমি ধরা পড়েছি, অথবা ধরা পড়ার পরে বাড়িতে খবর পাঠিয়েছে, বাড়ির লোকজন জানতে পেরেছে, যাদেরকে আমি খুব সম্মান করি তারা জানতে পেরেছে, এই ধরনের মেন্টাল ইমেজ আমরা একটা বলি মনের মধ্যে তৈরি করতে বা দেখতে, বা এই ধরনের কিছু কিছু জিনিস অনেক সময় কোনো ফিল্মে থেকে হোক বা ইউটিউব থেকে হোক সেটা দেখতে, যেটা কিন্তু অনেক সুদূর প্রসারী হতে পারে। আজকাল তো লিগাল কেস টেস অনেক রকম হচ্ছে। অ্যাভারশন থেরাপি এক রকমের বলা হয়, অর্থাৎ এই রকম যখনই মনে চিন্তা আসবে আমি নিজেকে একটা শাস্তি দেবো। শাস্তিটা কীরকম? খুব সহজভাবে হচ্ছে একটা পিঞ্চিং, সেলফ পিঞ্চিং, অর্থাৎ নিজেকে চিমটি কাটার মতো ব্যাপার, বা কোনো একটা জিনিস দিয়ে একটু খোঁচানোর মতো ব্যাপার, যেই চিন্তাটা আসবে, বা আমি শপিং মলে ঢুকেছি, আমার মনের মধ্যে এই ধরনের জিনিস আসবে, আমি ওইটা করব, ওটা আমাকে ওই চিন্তাটা মন থেকে সরিয়ে দেবে। এটাকে একরকমের অ্যাভারশন থেরাপি। এডুকেশন তো নিশ্চয়ই, যে কেন আমরা চুরি করব বা চুরি করাটা যে খারাপ, সেই শিক্ষাটা তো অবশ্যই থাকতে হয়। সেটা শিক্ষাটা যদি না থেকে থাকে, তাহলে বিশেষত বাচ্চাদের ক্ষেত্রে সেটা কিন্তু খুব দরকার। ট্রিগার্স যেগুলো, ট্রিগার্সগুলো আমার মনে হয় অ্যাভয়েড করা দরকার। যেমন জুয়েলারি শপ বা আরও কিছু কিছু জিনিস আছে, যেমন গ্রসারি স্টপেও কিন্তু সেখানে গিয়ে লোকে অনেক সময় জিনিস তুলে আনার মতো প্রবৃত্তি হয়। এই জায়গাগুলোর থেকে আমার ট্রিগারিং হতে পারে, এটা ভালো করে জানা, এবং জানলে কিন্তু আমি সাবধান হতে পারবো। আমাদের দেশে মল কালচার কিন্তু এখন অনেক বাড়ছে, এই ডিপার্টমেন্টাল স্টোর অনেক চারদিকে ছড়িয়ে পড়ছে, এমনকি গ্রামে মফস্বলের দিকেও। এবং এই সফট লিফটিং বলি বা ক্রিপ্টোম্যানিয়া বলি, যে বলি, এটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। আমাদের পরবর্তী অল্প বয়সী জেনারেশন যারা, তারা কিন্তু এই সমস্যাগুলোর অনেক বেশি দেখতে পাচ্ছে, এক্সপোজড হচ্ছে। কাজেই আমাদের সাবধানতা দরকার। আমি আশা করব আমাদের আলোচনা নিশ্চয়ই কিছুটা সাহায্য করবে এই ব্যাপারে চিন্তা ভাবনা করতে। আর আজ এই পর্যন্ত। যদি আমাদের আলোচনা ভালো লাগে, লাইক শেয়ার করতে ভুলবেন না। আগামী সপ্তাহে আবার দেখা হবে। নমস্কার।